নদীর সঙ্গে বীজ মিশিয়ে রাজার 6 পুত্রের প্রাণ কেড়ে নিতে হবে, তবেই চাঁদ রাজা তোমার পুজো করবে। বেশ, তাই হবে নেতা, চলে আয় আমার সঙ্গে। ওরে ভাই, বড় ক্ষুধাও লেগেছে, তবে মাকে ডাকি আয়। হ্যাঁ চলো রাজা। মা, মা গো, আমাদের বড় ক্ষুধা লেগেছে মা। আমি ডেকেছি বাবা তোরা? হ্যাঁ মা, তুমি ডেকেছি। কেন বাবা? কেন জানো না? খিদে পেয়েছে না? ও তোদের খিদে লেগেছে? হ্যাঁ মা, খিদে লেগেছে। তোরা এখানে খেলা কর, আমি তোদের জন্য না রান্না করে নিয়ে আসবো। একটু তো দুষ্টুমি করবি না বাবা। এখানে খেলা করবি, আমি যাবো আর আসবো। ভাই, মা তো বললো এখানে খেলা খেলতে। আচ্ছা কি খেলা খেলবো বলতো? সেটাই আমি ভাবছি কি খেলবো। আরে ভেবে পেলি? হ্যাঁ পেয়েছি, কি খেলি? আমরা কানামাছি খেলবো। কানামাছি খেলি? খুব ভালো, খুব ভালো। আয় ভাই, ওর চোখে আমি কানা বেঁধে দিই। ওরে কানামাছি বল বল, চারে বাড়ি থাকে ওরে কানামাছি বল বল, চারে বাড়ি থাকে ধরবাই ধর। কানামাছি বল বল, চারে বাড়ি থাকে ভাই ধর 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 এবার আয় ভাই, তোর চোখে কানা বেঁধে দিলাম, তুই আমার চোখে কানা বেঁধে দে। বেশ তাই করছি। তোরা কে দই নিবি গো, চিনি পাতা দো, সনকাবে নানির সঙ্গে কাটাই বসই। একজন বৃদ্ধ ব্রাহ্মণী আসছে মনে হয়। বাচ্চাটাকে দই নেবে গো? দই? ওমা, তুমি দই বিক্রি করতেছ? হ্যাঁ। ওমা, তোমার কাছ থেকে যে দই নেব, আমাদের কাছে তো পয়সা করে কিছুই নেই না। তোমাদের পয়সা দিতে হবে না, আমি বিনা পয়সায় দিয়ে যাবো। এ কি বলো না, এ কি বললে? তুমি বিনে পয়সায় দই দেবে? হ্যাঁ, তোমার কাছ থেকে আমরা বিনে পয়সায় নেবো বা কেন? তোমার মা আমার সই হয়, তার জন্য তোমাকে আমি বিনা পয়সায় দিয়ে গেলাম। আমার মা তোমার সই হয়? আরে তুমি তো আমাদের মাসি। এই নাও বাছা, তোমরা 6 ভাই মিলে এই দই খাবে। তাই দাও মাসি, তাই দাও। ও ভাই, মাসি তো দই দিয়ে গেল। আয় ভাই, আমরা 6 ভাই মিলে দই খাই। ও ভাই, মাসি তো দই দিয়ে গেল।
কি স্বাদ লেগেছে। তুই এভাবে চলছিস কেন ভাই? দাদা আমার মাথা ঘুরছে কেন জানি না। ও ভাই তোর মাথা ঘুরছে? আমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না। আমার মাথাটা কেন বড় বড় করে ঘুরছে? ও ভাই কি হলো, ভাই কি হলো? না না, আমাদেরকে মাকে ডাকতে হবে। মা! মা গো! দেখে যাও মা, দেখে যাও, আমরা মাটির কাছ থেকে দই খেয়ে আমাদের আর স্থির থাকতে পারবো না। ও মা, আমাদের মাসি এসেছিল, মা মাসি এসেছিল। তোমার বোন হয় বললো, সেই মাসি আমাদেরকে দই দিয়েছে। মা আমরা আর স্থির থাকতে পারছি না। বাবা তো তোকে মাকে ছেড়ে যাস নি বাবা, যাস নি। কথা বল। আমি দেখে তোর দাদু ভাই স্বামী কি হয়েছে? কি হয়েছে কানাই? আমার করে চিৎকার করছো কেন? কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে? স্বামী সর্বনাশ হয়েছে, স্বামী সর্বনাশ হয়েছে। আমাদের 6 পুত্র দই খেয়ে মারা গেছে। তুমি যেমন করে পারো আমার সন্তানদের আমার কোলে ফিরিয়ে দাও স্বামী, আমার কোলে ফিরিয়ে দাও। কি বললো সরকা? আমার 6 পুত্র মারা গেছে। ও কোটি বাকি থেকে মহাতে বিধি লোকে প্রতিটি লোকে ঈশ্বর। আমি তোমারই চরণে ফুল চলে না দিয়ে আমি জল স্পর্শ করি না। তুমি আমার পুত্রদ্বয়কে বাঁচিয়ে দাও প্রভু, তোমার পুত্রদ্বয়কে বাঁচিয়ে দাও। নমো শিবায় সন্তায় করুণায় তবে জীবে দয়াবি চটমানাঙ্গে তঙ্গতি পরমেশ্বর। আমার সঙ্গে আয়, তোদের খেতে দেবো বাবা, আমার সঙ্গে আয়। তাই চলো মা, তাই চলো। যাও সরকা, এই মুহূর্তে পুত্রদ্বয়কে নিয়ে গিয়ে তুমি কিছু খেতে দেবে। যাচ্ছিস আমি মহারাজ
দারুণ ব্যাপার। এই দারুণ ব্যাপার। না মানে এটা তো জানা গেছিল সবাই বেঁচে গেছে। হ্যাঁ, বেঁচে গেছে। এই যে আমার দেবাদিদেব মহাদেবের শেষ পাঠ, হ্যাঁ নারাই, এই কোনোদিন মিথ্যা হতে পারে না। কিন্তু নারাই, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। আমি শুনেছি নাকি তুমি তোমার নিজের হাতে আমার ফল ফুলের বাগানকে সুসজ্জিত করেছো। সেটা বলতে হতো না। আমার নিজের হাতে সাজানো ফুল ফলের বাগান একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তাই যদি সত্য হয়ে তাহলে চলো এই মুহূর্তে ফুল ও ফলের বাগান থেকে আমরা দুজনে বেরিয়ে আসি। চলো রাজাদের পুত্রদের বাঁচিয়ে নিল, কিন্তু আমার পুজোতে পড়লো না। উপায় আছে মা? কি উপায় রয়েছে? আপনাকে মোহিনীর বেশ ধারণ করে চাঁদাদের ফুলের বাগানে যেতে হবে। ফুলের বাগানে গিয়ে নাচে গানে মন ভুলিয়ে চাঁদাদের হাতে যে ওই হেকালের বাড়ি রয়েছে না, ওটা তোমায় ধারণ করতে হবে। বেশ, তাই চলো। বেশ, তাই চলো মা। বাহ, সত্যি দেখুন তুমি সত্য কথা বলেছিলে যে কত সুন্দর সাজানো আছে। এই তোমারই হাতের সুসজ্জিত এই ফল ও ফুলের বাগান। হ্যাঁ ওগো বনভূমি, সরকারকে আমি নবীন তোমার। বাবা বাহ, কি সুন্দর ফুল প্রস্ফুটিত হয়ে আছে, কত ফল সুপক্ষ হয়ে আছে, গাছে আছে, গাছের তলাতেই অনেক ফল ফুল আছে। দেখুন কত সুন্দর, কত সুন্দর। আনন্দ লাগছে আপনার সঙ্গে বেড়াতে এসেছি না, আমার খুবই আনন্দ হচ্ছে। তাই নাকি? আমারও খুব আনন্দ হচ্ছে রে নারাই। বাবা বাহ, আমার মন করেছে, কি ব্যাপার? তোরা গালিটা হাসি, আমার মন করেছে, দেখুন আমার মন করেছে, হ্যাঁ রে নারাই, তোরা গালিটা হাসি।
আমার মন করেছে লড়াই দাঁড়া না, রাখো, আজকে বন্ধ হয়েছে। আমি বুঝতে পারি বন্ধ। হঠাৎ এই ফল ও ফুলের বাগানে অপূর্ব সুন্দরী রমণী কোথায় ছিল, যার সঙ্গীত লহরীতে আমাকে পাগল করে দিয়েছে নাচ ও গান দেখে সত্যিই আমি মোহিত হয়েছি, কিন্তু বুঝতে পারছি না ওই রমণী কে, কোথা থেকে এই ফল ও ফুলের বাগানে এসেছে। তুমি জিজ্ঞেস করবো? হ্যাঁ। নারী, তোর পরিচয় কি? তুই কোথা থেকে এসেছো? কি জন্য এসেছো এখানে? বলো। বলো। এ হলো রমণী, তুমি চুপচাপ বলো, বলো সুন্দরী রমণী, কে তুমি, কেন এসেছো আমার এই ফল ও ফুলের বাগানের মধ্যে? আমি কনকা সুন্দরী, আমি ফুল বাগানের পরি, আমি খুঁজে বেড়াচ্ছি। কি বলছো শুনতে পাচ্ছিস? কি খুঁজেছে? আরে কনকা সুন্দরী ফুল বাগানের পরি মনের মতো স্বামী খুঁজে বনে বনে ঘুরি। বাহ, সে তো ভারী সুন্দর কথা। আচ্ছা নারাই, না মানে আমি বলছিলাম কি ওই কমলা সুন্দরীকে দেখে সত্যি আমার মন প্রাণ উজাড় হয়ে যাচ্ছে। না মানে আমি বলছিলাম কি যে ও যখন ওর মনের মতো স্বামী খুঁজে খুঁজে বনে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, আর ওকে ওর স্বামী খুঁজতে হবে না। আমি বলছিলাম কি যে ওই কমলা সুন্দরীকে আমি ভালোবেসে ফেলেছি, আমি ওকে বিয়ে করতে চাই। কি বলবো? ব্যাপারটা তো ভালো হবে। কেন? আরে তুমি বলো। না না, আমি মানে দেখুন, মানে কনকা সুন্দরী ফুল বাগানের ফুল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমি বিয়ে করি, বিয়ে করি। হ্যাঁ, তাই নাকি? যা হবে করলাম। তাহলে কি আমি নিজেই জিজ্ঞেস করবো কমলা সুন্দরীকে, চলো কমলা সুন্দরী, তুমি তো নিজের মুখে বলছো যে তুমি কমলা সুন্দরী ফুল বাগানের পুরী মনের মতো স্বামী খুঁজে বনে বনে ঘুরি। বা ভালো সুন্দর চমৎকার তোমার এই, তাই যদি সত্য হয়ে থাকে আমি তোমাকে বিয়ে করতে চাই, বলে তুমি রাজি? বলো না না। মহারাজ, না কেন? আমি সামান্য একজন নারী, আর আপনি এই চম্পক নগরের অধিপতি। কথা বলে আমাকে লজ্জা দেবেন না। কে বলেছে তুমি অসামান্য? তুমি তো আমার কাছে সামান্য। লজ্জা করছে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বলো কমলা সুন্দরী, তুমি আমাকে বিয়ে করতে পারবে না? মানে বিয়ে করতে পারি, কিন্তু আবার কিন্তু অথবা কেন বলছো কমলা সুন্দরী? আবার কিন্তু কি? আমার কাছে সত্য করতে হবে। বলো কিসের সত্য? আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আমার সুবিশাল রাজ্য, রাজ সিংহাসনে রাজ ঐশ্বর্য, কোনো কিছুর অভাব নেই। তুমি যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দেবো, কথা বলছি। আমি সত্য সত্য তোমার নিকট ত্রিসত্য করলাম। বলো তুমি কি চাও? মানে আমি মানে? বলছিলাম, হ্যাঁ, আপনার হাতের ওই মহাজ্ঞান মহা অঙ্গুরি আর শত মণিহার বেতারের বাড়ি না না কমলা সুন্দরী, না, তা কখনো হতে পারে না। আমার জীবন থাকতে তা আমি কোনোদিন এই হেতালের পরে কোনোদিন দিতে পারবো না। তুমি আমারই কাছে অন্য কিছু চাইতে পারো, আমার রাজ্য, রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য সবই কিছু আমি তোমাকে দিতে পারি, বিনিময়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। তার সিংহাসন আমি চাই না। আপনি কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করেছেন, আমি যা চাইবো আপনি চাই দেবেন। হ্যাঁ তাই তো। নারাই নারাই, না মানে আমি তো কমলা সুন্দরীর কাছে সত্য সত্য ত্রিসত্য করেছি। কমলা সুন্দরী আমার কাছে যা চাইবে আমি আপনার ভেতরে তাকে চাই দেবো, কিন্তু কমলা সুন্দরী যে আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র সর্বমণি হার চাইছে, বলো বলো নারাই, আমি কি তা কখনো দিতে পারি? মজার খবর আমি বলতে পারবো না। কেন? আমিও বললাম
না না গাড়ি জানো আরে বলো বলো। কমলা সুন্দরী কিন্তু বিয়ে করবে। হ্যাঁ আমি বিয়ে বিয়ে করবো। করলে তো আপনার রাজবাড়িতে থাকবে। হ্যাঁ আমার রানী হবে। হ্যাঁ, ওগুলো দিয়ে কোথায় যাবে? আপনার কাছেই তো থাকবে। ও হ্যাঁ তুমি ঠিকই বলেছো দাদা, তুমি ঠিকই বলেছো। আমি যদি এই মুহূর্তে কমলা সুন্দরীকে বিয়ে করি তাহলে ও হবে আমার রানী, আমার রাজপ্রাসাদেই থাকবে। আরে মহাজ্ঞান মহামন্ত্র আমার রানীর কাছে আমার প্রাসাদেই থাকবে। তাহলে আমি দিয়ে দিই। ব্যবস্থা হবে। যা হবে পরে দেখা যাবে। দিয়ে দেবো। বেশ তাই হোক কমলা সুন্দরী, আমি তোমার নিকটে সত্য সত্য ত্রিসত্য করেছি। এই নাও আমার হাতের মহাজ্ঞান মহামন্ত্র সর্পমণি হার আমি তোমাকে প্রদান করলাম। এই তার মনে তুমি কি বলতে চাইছো? তুমি তুমি আমার কাছে কপটে আমার মহাজ্ঞান মহামন্ত্র সর্বমণি হারে তুমি কেন করিয়াছ হরণ? বলো তুমি কে? তাহলে সেই চ্যাংড়ি রাক্ষসী মনসা। সুন্দরী কমলার ছদ্মবেশে সেই তুই আমার মহাজ্ঞানে মহারত্ন সর্বমণি হার হরণ করেছিস বলে এই অহংকারী চাঁদে পদে দেবে না পুষ্পাঞ্জলিয়া। পুষ্পাঞ্জলি দিবি না তাই তো? না তাহলে আমার সার্পের বিষের জ্বালায় তোর ছেলেটি পুত্র প্রাণ হারাবে। তখন তুই বুঝবি চাঁদ মা মানুষের সঙ্গে বিবাদ করলে তার কি ফল হয়। আমার অফিস চাকরি দরকার নেই, বেতন নিতে তো ভোটার নেই। ওরে নেরহি, তুই কেন বুঝতে পারছিস না? ওই রাক্ষসী মনসা চ্যাং মুড়ি কানি আজ কপটে আমার সব কিছু হরণ করে নিয়ে গেছে। আমি যে বড় সহায় নিরুপায় হয়ে পড়েছিলাম। আমি তোকে বলছি শোন, এদিকে চলে আয়, চলে আয়, চলে আয় না। আজ তো আমার সবই কিছু শেষ হয়ে গেছে।
যে মহাজ্ঞান মহামন্ত্র আমার জীবনের স্বপ্ন সাধনা ছিল, সেই মহাজ্ঞান মহামন্ত্র সামান্য একটা নারীর রূপে মোহে বোঝে আজ আমি সব কিছু দিয়ে ফেলেছি। এখন তো সব চলে গেছে মহারাজ, আচ্ছা, এখন কি করবে? তাই তো আমি কি করবো, আমি কিছুই ভেবে পাচ্ছি না। একটি সরকার আমার স্বামী কিছু একই তব লীলা প্রভু, কি তব খেলা, কেন কেন আবার আমার ছয় ছয় পুত্রকে বলুন মহারাজ। চল এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস কেন? মহারাজ ও তোর দাদু ভাইদের জন্য তোর বড় দুঃখ হচ্ছে, তাই না রে? না না, আর দুঃখ করলে চলবে না। এই মুহূর্তে এরাইকে নিয়ে আমার ছয় পুত্রের মৃতদেহকে নিয়ে আমরা শ্মশানে যাত্রা করবো। না স্বামী না, স্বামী তুমি কেমন করে পারো? আমার সন্তানদের আমার ফিরিয়ে দাও স্বামী, আমার ফিরিয়ে দাও। না সনকা না, না আজ আর আমার দ্বারাই হবে না। আমার দেবাদি দেবের মহাদেবের আশীর্বাদ ধর্মকে মহাজ্ঞান মহামন্ত্র সর্বমণিহার ওই চ্যাং মুড়ি স্বামী স্বামী আমার কাছ থেকে খরচ করেছে। আর আমার কোনো শক্তি নেই যে আমি আমার পুত্র জয়কে বাঁচিয়ে তোর মনে যাই। দাঁড়িয়ে থাকলে চলবে না, মৃত সন্তানদের গৃহের মধ্যে রাখলে তাতে যে গৃহের অকল্যাণ হয়। চল তোর দাদু ভাইদের গিয়ে শ্মশানে খাটে নিয়ে যাই। চলুন মহারাজ। চলো চলো সরকার, আর এমনি করে চোখের জল ফেলে কোনো লাভ না। আমার পুত্র মুখে মুখাগ্নি করবো। চলো আর চলো স্বামী। নারায়ণ বলুন মহারাজ। আর আমার ভালো লাগছে না জানো। আচ্ছা আমি তাই তো মনে মনে স্থির করেছি কি জানো, কি মহারাজ? এই মুহূর্তে আমি বাণিজ্য যাত্রা করবো। বাণিজ্য? হ্যাঁ কি বলছেন মহারাজ? কেন? ঘরে এত বড় দুঃখ, ছয় ছয় দাদু ভাই চলে গেল, তারপরে রানীমাকে একা রেখে আপনি বাণিজ্য করতে যাবেন? আর তো আমি আমার মন স্থির করতে পারছি না রে নারায়ণ, আর আমি ভারসাম্য ধরে রাখতে পারছি। না স্বামী না, তোমাকে বাণিজ্যে যেতে আমি কিছুতেই দেবো না স্বামী, কিছুতেই যেতে দেবো না। এ তুমি কি বলছো সরকার? সরকার না, আমি যখন মন স্থির করেছি তখন আমি বাণিজ্য যাত্রা করবো। তুমি আমাকে হাসি মুখে সাজিয়ে দাও, তুমি আমাকে বাধা দিও। তবে স্বামী তুমি কি জানো না আমার মনের ব্যথা? কি বলছে সরকার? সরকার না মানে আমি বলছিলাম কি তবে স্বামী তোমার আবার মনের ব্যথাটা কি? স্বামী তুমি তো জানো না আমার মনের ব্যথা কি। আমি যে 6 মাসে অন্তঃসত্ত্বা স্বামী, অন্তঃসত্ত্বা
নারায়ণ, বলুন। তুই কি শুনতে পাচ্ছিস তো রানীমা কি বলছে? শুনতে তো পেয়েছি, হ্যাঁ, মানে আপনি কালিতে যাবেন রান্না 6 মাসে, মানে তাই যদি সত্য হয়ে থাকে আমার বাণিজ্যে যাবার পূর্বে এই আনন্দের সংবাদ আমি শুনে গেলাম। আরে বাণিজ্যে যাবার পূর্বে আমি তোমার উপর সমস্ত দায় দায়িত্ব দিয়ে